যখনই কোনো কাজ করতে নেই, ধরেন ল্যাপটপে বা মোবাইলে, সুহানা আমার দিকে এইভাবে তাকায় থাকে আর হাসতে থাকে। মানে এরকম হাসলে আর কেউ কাজ করতে পারে? এই বছর যে আমাদের জাপানের ওয়েদারের কি হলো, ঠান্ডা যাই যাই করেও যাচ্ছে না, আজকে আবার বরফ পড়ছে। আজকে সুহানাকে নিয়ে গেছিলাম পাসপোর্ট সাইজের ছবি তোলানোর জন্য, ওর পাসপোর্টের অ্যাপ্লাই করব এই কারণে। মাশাআল্লাহ শানায়ের চুল আবার একটু একটু করে বড় হচ্ছে, আর ওর চুলে যে ফ্রিজিনেসের একটা প্রবলেম ছিল সেটাও মাশাআল্লাহ এখন ঠিক হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন সবাই? রোজার মাসে যেমন আমাদের স্কুল বন্ধ থাকে বাংলাদেশে, জাপানে তো আর তা পাওয়া যায় না। সেহেরি করে নামাজ পড়ে তখন যাই একটু ঘুমাইতে যায়, দেখা যায় তখন অলরেডি 5:45-র মতো বাজে। আর একটু পরেই সাফান শানের স্কুলের জন্য ঘুম থেকে উঠতে হয়, সেটা আবার ইদানিং একটু লেট হয়ে যাচ্ছে। দেখা যায় যে মাঝে মাঝেই আমাদের ঘুম থেকে উঠতে 7:30 বেজে যাচ্ছে। তারপরে সাফান শানায় দৌড়াদৌড়ি, তাড়াতাড়ি ওদেরকে রেডি করে বাসা থেকে বের করো। অবশ্য রোজার শেষের দিকে ওদের স্কুলটা কিছুদিনের জন্য বন্ধ দিবে, স্প্রিং ভ্যাকেশন, তখন অবশ্য একটু আরাম হবে। এদিকে কালকে রাত থেকেই আবার স্নো পড়া শুরু করছিল, কিন্তু সকালে আবার বৃষ্টি শুরু হয়ে যায়, যে কারণে স্নোগুলো আর সুন্দর করে জমতে পারেনি। এই যে দেখেন সুহানা না, আমি কোনো কাজে বসলে আমার দিকে এইভাবে তাকায় থাকবে আর হাসবে, মানে অ্যাটেনশন সিক করার জন্য যা যা করার দরকার সে সবই বুঝে গেছে। আর এই কুট্টিস বুড়িটা যখন এভাবে আমার দিকে তাকায় তাকায় হাসে, তখন আর আমার মনে হয় না যে কোনো কাজ করি, আমার তো অপরাধ বোধ হয়, আর মনে হয় যে সব কাজ বাদ দিয়ে ওকে নিয়ে বসে থাকি আর ওকে নিয়ে খেলা। কয়দিন পরেই তো এই কুট্টিস বুড়িটা হচ্ছে সানার মতো বড় হয়ে যাবে, তখন আর ডেকে ডেকেও কাছে রাখতে পারবো না। আজকে সুহানার ছবি তোলা হবে, পাসপোর্ট সাইজের ছবি। চুপ করে যে থাকবে কিনা কে জানে, যে নড়া নড়ে কেমনে ছবি তুলবে লোকের আল্লাহ জানে। সুহানা একটু বড় হলে তারপরে দেশে যাব এটাই ভাবছিলাম, কিন্তু সুহানার বাবার খুব দেশে যেতে ইচ্ছা করতেছে। দেশে বাবা মা ভাই বোন সবাই তো দেশে তো যেতে ইচ্ছাই করে, এই কারণে সুহানার পাসপোর্টের জন্য এখন প্রসেসিং শুরু করছি। সুহানার পাসপোর্টের অ্যাপ্লাই করার জন্য ওর ফটো লাগবে, ওটার জন্য আজকে আসছি ছবি তুলতে। আর স্টুডিওতে এত সুন্দর একটা মানি প্ল্যান্ট, আমার এই বড় বড় গাছগুলো দেখলে অবাক হয়ে যায় যে কিভাবে মানুষ এত যত্ন করে, আর আমার বাসার গাছ কেন বড় হয় না। বড় বড় স্টুডিওগুলোতে গেলে দেখা যায় যে বিভিন্ন রকম কস্টিউম এখানে ঝোলানো থাকে, ছোটদের বড়দের সবার জন্য বিভিন্ন ক্যাটাগরির, মানে জাপানিজ ট্র্যাডিশনাল বা এর বাইরেও প্রিন্সেস টাইপের গাউন, যেটাই চার যা ইচ্ছা সেটা পরে সে সুন্দর করে ছবি তুলতে পারবে। আমরা এখানে সুহানাকে বসাইছি হচ্ছে ছবি তোলার জন্য। আমি ওকে কোলে নিই নাই, কারণ আমি যদি ওই পাশে থাকতাম ও নির্ঘাত আমারে জড়ায় ধরে যে মানে থাকতো আর আমার কোল থেকে নামতোই না। এই কারণে ওর বাবা ওই পাশে ওকে নিয়ে গেছে, আর আমি এই পাশ থেকে ওকে চেয়ার আপ করার চেষ্টা করতেছিলাম, বাট ওই যে মানে সবকিছু মিলাই দেখে ও একটু ঘাবড়ায় গেছে। তারপরে হচ্ছে ওকে কোলে নিয়ে বারবার কনসোল করা লাগছে। ছোট মানুষ, ছবি তোলা অবশ্যই টাফ। তারপরে হচ্ছে যে খুব অল্প সময় লাগছে, খুব যে বেশি সময় নিচ্ছে তা না। আমরা তো ভাবছিলাম যে তুলতেই পারবে না, বাট জাস্ট মনে হয় 10-15 মিনিট পরে হচ্ছে যে ও নর্মাল হয়ে গেছে। ফোনের বেলায় তো আমরা স্টুডিওতেই যেতে পাই নাই, সাহসী হয় নাই আমাদের, ও এত চিল্লাপাল্লা করতো। তো ওকে আমরা বাসায় হচ্ছে বেডের উপরে একটা সাদা টাওয়েল বিছায় তার উপরে ওকে উপর থেকে ছবি তুলছে, মানে সে কি অবস্থা। আমরা অনেক চেষ্টা চরিত্র করে সাফনের ছবিটা তুলছিলাম। তো যাই হোক, সুহানাকে নিয়ে অবশ্য অত প্যারা নিতে হয় নাই। আর এরপরে ওইখানে হচ্ছে একটা দাইসো ছিল, মানে 100 শপ, সেখানে যে হচ্ছে আমার একটা স্ক্রিন প্রোটেক্টর লাগতো সেটা নিলাম। তারপরে আরো টুকিটাকি অনেক কিছু দরকার ছিল, সেগুলো এখান থেকে নিয়ে নিলাম। আর আমার তো সবচেয়ে বেশি ভালো লাগে এখানে যে সুন্দর সুন্দর সাজানোর জিনিসপাতি থাকে। কে জানি একদিন বললো যে দাইসো নাকি বন্ধ করে দিবে, আমার তো শুনে খুব মন খারাপ হয়ে গেছিল। দাইসো বন্ধ করে দিলে এরকম ছোট ছোট টুকরা টুকরা সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস আমি কই পাবো। আর এরপরে আমাদের বাসার জন্য কিছু বাজার করে নিলাম, কিছু মাছ আর কিছু সবজি নিলাম। বাই দ্য ওয়ে, আপনারা দেখেন যে মানুষটা হচ্ছে কাউন্টারে আছে, ওনার বয়স আর না হলেও 80 বছর হবে। এই 80 বছর বয়সেও উনি কত সুন্দর একটা চাকরি করছে। ওনার পাশে যে দাঁড়ায় রয়েছে তার বয়সও মিনিমাম 60 হবে। তো এই বয়সেও জাপানিজরা কত স্ট্রং, এবং ঘন্টার পর ঘন্টা তারা হচ্ছে এক পায়ের উপর দাঁড়ায় কন্টিনিউয়াস সার্ভিস দিতে পারে। মানে আমার মনে হয় যেটা ফিজিক্যালি যতটা না স্ট্রং, তার চেয়ে অনেক বেশি হচ্ছে ওরা মেন্টালি স্ট্রং। যাই হোক, এরপরে হচ্ছে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর যাওয়ার পথে দেখলাম যে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, পিঙ্ক কালারের সাকুরা। তো সাকুরার নিচে হচ্ছে তার বাবা মেয়ে দুইজনকে একটু ছবি তুলে দিলাম। আজকের ইফতারিতে ছিল কিছু ফল আর এই যে ভাত মাছ শাক, এটাই হচ্ছে আমাদের ইফতারি। আমরা একেবারে ডিনারই করে ফেলি ইফতারির সময়। মাশাআল্লাহ, সুহানা যেহেতু এখন একটু একটু বড় হচ্ছে, ওর তো একটু ওয়েটও বাড়তেছে, আর সানাই এখন আর ওকে ব্যালেন্স করতে পারে না, কিন্তু সুহানা আবার সানাইকে ধরেই হচ্ছে দাঁড়াবে। বলছিলাম না কিছুদিন আগে যে সানাইয়ের চুলে এক ধরনের ম্যাগনেটের মতো আছে, মানে চারিদিকে চুল উড়ে উড়ে বেড়ায় স্পেশালি উইন্টার আসলে। তো ওই প্রবলেমটা আমরা সলভ করে ফেলছি, জাস্ট চিরুনিটা পাল্টায় ফেলছি। আমরা এখন কাঠের চিরুনি ব্যবহার করি। চুলটা বড় হচ্ছিল, কোনো খাটিনি সেই তখনতে